9 নম্বর সমস্যা বলতেছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 মিটার এবং 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখেন এটা, আচ্ছা তার আগে বলি, এই প্রশ্নটা বরিশাল বোর্ড সর্বশেষ 2025-এ আসছে, দিনাজপুর বোর্ড 2024-এ, কুমিল্লা 2023, চট্টগ্রাম 22। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নের অনুরূপ প্রশ্নগুলো যে ভাবে আসছিল আমরা সমাধান শেষে সেটা দেখব। তো দেখেন, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে। এর বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর 26 সেন্টিমিটার, মানে এই বাহুটা হচ্ছে 30, এই দুটা, আর এই বাহু দুটা হচ্ছে 26 সেন্টিমিটার করে। এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে, অর্থাৎ এই যে কর্ণটা, এইটা হচ্ছে 28 সেন্টিমিটার, এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, আর এই দিকের কর্ণটা এটা হচ্ছে বৃহত্তম কর্ণ। এই এই কর্ণটা হচ্ছে বৃহত্তম কর্ণ। এখন এই কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো চলেন আমরা সমাধানে যাই। সমাধানে আমরা বললাম যে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি তার বাহুগুলোর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ সামান্তরিকের কর্ণ দুইটা বর্গ করার পর, দুইটা কর্ণ আছে, এই কর্ণ দুইটার মান বর্গ করার পর যোগ করলে যে মান পাওয়া যাবে, এর বাহু দুইটার বর্গ করে তাদের মান যোগ করলে একই মান পাওয়া যাবে, ঠিক আছে। তো গাণিতিকভাবে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে d1² প্লাস d2² সমান 2 ইন্টু a² প্লাস b²। এখানে d1 আর d2 হচ্ছে এই কর্ণ দুটাকে নির্দেশ করতেছে, আর ab হচ্ছে এই বাহু নির্দেশ করতেছে। হ্যাঁ, যেহেতু দুইটা, এটা 30 এটা 30, মানে বাহু দুইটা, এই জন্য এখানে 2 ইন্টু a² প্লাস b², ঠিক আছে। এটা সূত্র মনে রাখবেন। এখন এখানে একটি বাহুর দৈর্ঘ্য a সমান 30 সেন্টিমিটার আর অপর বাহুর দৈর্ঘ্য b সমান হচ্ছে 26 সেন্টিমিটার। তাহলে ক্ষুদ্রতম কর্ণ d1 হচ্ছে 28 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ d1 28 সেন্টিমিটার। তাহলে আমাদের দরকার আছে d2, ঠিক আছে। তিনটা তথ্য দেওয়া আছে, আমাদের একটা বের করতে হবে। তো চলেন, খুব সহজ। তাহলে আমরা এখানে মানগুলা বসাই দিই সূত্রে। তাহলে সূত্রে কি আছে, d1² প্লাস d2²। তাহলে d1 এর মান আমাদের আছে 28, তার উপরে স্কোয়ার, প্লাস d2 এর মান আমাদের নাই, এটা বের করতে হবে, সমান 2 ইন্টু এর মান হচ্ছে 30² প্লাস b এর মান হচ্ছে 26², ঠিক আছে। ওকে, এখন যদি আমরা 28 এর উপর স্কোয়ার করি তাহলে হচ্ছে 784 এবং d2², আর এদিকে 30 এর উপর স্কোয়ার করলে 900, 26 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 676, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা প্রথমত এই দুটো সংখ্যা যোগ করে নিলাম, এদিকে যা ছিল তাই আছে, আর এরপরে 2 এর সাথে গুণ করলে আছে 3152। হ্যাঁ, এই যে 1576 আর 2, এই 2 গুণ করলে হচ্ছে 3152, আর এদিকে 786টাকে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে, 3152 থেকে মাইনাস হবে 784। তাহলে d2² ইজ ইকুয়াল টু, মাইনাস করলে এখানে থাকতেছে 2368, আর d2² সমান, এই যে স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যাবে, স্কোয়ার ডান পাশ থেকে, এই যে স্কোয়ারটা ডান পাশ থেকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে রুট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে রুট হয়ে গেল। এখন 2368-এর উপরে যদি আমরা রুট করি, ক্যালকুলেটারে এটা চাপতে হবে। হ্যাঁ, তাহলে ফলাফল আসতেছে 48.66। তাহলে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য প্রায় 48.66 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। আমরা যদি এক নজরে দেখি অঙ্কটা, এই হচ্ছে আমাদের অঙ্কের অবস্থা, ঠিক আছে। আসেন এরপরে আমরা এই অঙ্কের অনুরূপ যে অঙ্কগুলো আসছিল সেগুলো দেখি। দেখেন, এই হচ্ছে আমাদের সিমিলার অঙ্ক। তো এই অঙ্কটা ছিল আমাদের 9 নম্বর পাঠ্য বইয়ের অঙ্ক। হ্যাঁ, আর এইরকম মানে বিভিন্ন বোর্ডে যেভাবে অঙ্কটা এসেছিল, দেখেন, দিনাজপুর বোর্ড 2024-এ আসছিল এভাবে যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার এবং 28 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম
কর্ণটি 32 সেন্টিমিটার হলে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, শুধু এইখানে সংখ্যাগুলোর পরিবর্তন। ঠিক আছে, বুঝতে পারতেছেন? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 আসছিল। এরপরে কি 2 নম্বরে হচ্ছে যে একটি সামান্তরিকের দুইটি সমান্তর বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 16। সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 আসছিল। একটি সামান্তরিকের বাহুদ্বয়ের হচ্ছে দৈর্ঘ্য, বানান একটু মিস্টেক হয়েছে, দৈর্ঘ্য 60 সেন্টিমিটার ও 52 সেন্টিমিটার। সামান্তরিকের ক্ষেত্রফল, আসলে এখানে সামান্তরিকের কর্ণটি 56 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা চট্টগ্রাম বোর্ড 2022। এখানে একটু টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, 2022 এসেছিল। এরপরে আরেকটা যদি দেখেন, এটা সর্বশেষ 2025-এ বরিশাল বোর্ডে আসছে যে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 40 ও 30 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ D1 সমান 36 সেন্টিমিটার। সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, এটা বরিশাল বোর্ড 2025-এ আসছে। তো এই সেম টাইপের যে অঙ্কগুলো, এগুলো আপনারা বাসায় নিজেরাই চেষ্টা করবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে নাম্বার উল্লেখ করে কমেন্টে জানাবেন। ঠিক আছে, এটা হচ্ছে পাঠ্য বই 311 পৃষ্ঠা 9 নম্বর। আর এর সেম টাইপের অঙ্ক এখানে আছে, আমরা 4টে অঙ্ক আছে। হ্যাঁ, তো আপনারা এগুলো নিজেরাই চেষ্টা করবেন। ঠিক আছে, কোথাও সমস্যা হলে কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।